আজ ৫ সেপ্টেম্বর গত আগস্টের এই দিনে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সেই গণঅভ্যুত্থানের ১ মাস পূর্তিতে জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ৮ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়কও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের আজ ১ মাস পূর্ণ হলো। দিনটিতে ছাত্র জনতার সম্মেলনে পালিত হয়েছে শহীদি মার্চ পদযাত্রা। গণঅভ্যুত্থানের এই দিনে জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ছাত্র জনতার উদ্দেশ্যে দেয়া ওই বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে। ডক্টর মুহাম্মদ ইউনূস আরও বলেন, শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। আন্দোলনে অংশগ্রহণ করা সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের স্মরণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, যারা জঘন্য হত্যাকারী ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, স্মরণ করছি আন্দোলন চলাকালে নিহত সাংবাদিকদের। আজ আমি এই বিপ্লবে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তিনি অভিবাদন জানান হাজার হাজার মানুষকেও, যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধ এবং সমস্ত জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে সকল সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন জানিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই, এক নতুন যুগের সূচনা করতে চাই। এর আগে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিন দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন তিনি। এখনও সেখানেই অবস্থান করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।